নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পিএসসি ক্লার্কশিপ প্রিলিমস এক্সাম 2019 এর সেকেন্ড শিফটের যে অ্যান্সার শিটটা রয়েছে সেটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করছি। আমি এর আগে শর্টেও দিয়ে রেখেছি, কিন্তু এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, ফার্স্টের কোশ্চেন কি ছিল, কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হলো। এখানে অ্যান্সারটা হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে কিন্তু তিনি ক্রিকেট খেলতেন, কাজেই এখানে অ্যান্সারটা হবে দক্ষিণ আফ্রিকা। চলো, অর্থাৎ অপশন নাম্বার সি, সাউথ আফ্রিকা। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে ছিল, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নয়? আমরা এখানে সবাই জানি মিলখা সিং। অপশন নাম্বার বি, মিলখা সিং ছিলেন হকি খেলোয়াড় নয়, উনি কিন্তু ছিলেন একজন অভিনেতা। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশে বসবাসকারী কুর্দিশদের ওপর হাল আমলের তুরস্ক আক্রমণ করেছে? এটা হবে অপশন নাম্বার সি, সিরিয়া। চলে যাচ্ছি 4 নম্বর কোশ্চেন। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? আমরা জানি এটা হলো প্রত্যেকটা এক্সামেই আসার উমেশ চন্দ্র ব্যানার্জি। এখানে উমেশ চন্দ্র ব্যানার্জি হবে অ্যান্সার। 5 নম্বর, ভারতের পূর্বমুখী কর্মনীতির সূচনা করেন কে? দেখো, এটার অ্যান্সার হবে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, অপশন নাম্বার এ, নরসিমা রাও। এটা কিন্তু হবে অ্যান্সার। এর সাথে বলে রাখি, এইবার দুদিন আগে যে মিসলেনিয়াসের এক্সামটা হয়ে গেল, এই মিসলেনিয়াসের এক্সামে কিন্তু এই কোশ্চেনটা একদম তুলে দিয়েছিল। কাজেই পিএসসি রিলেটেড যে কোনো এক্সামের, সেটা ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে, জিকে হতে পারে, ওরা কিন্তু কোশ্চেনগুলো মোটামুটি একই ধরনের ধাঁচের রাখে। তাই সমস্ত পিএসসি রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু একটু পড়া দরকার, একটু ঝালাই করে নেওয়া দরকার। আর আমার এই চ্যানেলে তোমরা চোখ রাখলে কিন্তু পিএসসি রিলেটেড যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে সবই মোটামুটি পেয়ে যাবে। আগামী পিএসসি ক্লার্কশিপের জন্য আরো ফার্স্ট শিফটে যে এক্সাম হচ্ছে সেটাও আমি দিতে থাকবো। তো চলো তারপরে কোশ্চেনে চলে যাই। 6 নম্বরে, টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক 20 রান করেছেন? এটা হবে অপশন নম্বর বি, আমরা সবাই জানি বিরাট কোহলি। চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেন। জম্মু কাশ্মীরের রাজ্যপালকে? জম্মু কাশ্মীরের বর্তমান রাজ্যপাল হলেন শ্রী মনোজ সিনহা। শ্রী মনোজ সিনহা হলেন বর্তমানের রাজ্যপাল। চলে যাচ্ছি পরবর্তীতে। নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং তার সাথে জুড়ে কিছু খেলা দেওয়া রয়েছে। এখানে দেখো অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে সাইমোনা হ্যালেপ। তিনি টেনিস খেলেন, একমাত্র এটাই রাইট। এছাড়া বাদবাকি কোনো কিছু কিন্তু এর সাথে মিলছে না খেলোয়াড়দের নামের সাথে। চলে যাচ্ছি 9 নম্বর কোশ্চেনে। নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয়? আমরা জানি এটা হবে পাকিস্তান, কারণ মায়ানমার, শ্রীলঙ্কা, ভারত, এগুলো, বাংলাদেশ, এগুলো সবই কিন্তু বিমস্টেকের সদস্য। আর এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার রয়েছে ঢাকা, বাংলাদেশ। ওকে, ঢাকাতে রয়েছে এর হেডকোয়ার্টার। চলো, ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? এটাও একটা জানা কোশ্চেন, হোমি ভাবা। হোমি ভাবা, এটা কিন্তু বর্তমানে রয়েছে মুম্বাইতে। 2019 সালে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার কে পেলেন? এটা পেয়েছিলেন আবি আহমেদ। অপশন নাম্বার বি, আবি আহমেদ পেয়েছিলেন 2019 সালে। বলে দিই, এরিট্রিয়া এবং ইথিওপিয়া, এই দুটি কান্ট্রির মধ্যে বহুদিনের বিবাদ তিনি একটি সমঝোতার মাধ্যমে মিটিয়েছিলেন বলে তাকে বিশ্ব শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 2019 সালে। চলো, 2019-এর পরে 12 নম্বর কোশ্চেনে আসছি। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি পরিত্যাগ করেন কত সালে? আমরা জানি 1919 সালে। বলতে পারবে এখানে কি হয়েছিল? এখানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিল। কোনো একটা কোশ্চেনে বা কোনো একটা পরীক্ষার, আমার মনে হয় ফার্স্ট শিফটে দিয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পেয়েছিল। তো যাই হোক, সেই সমস্ত কোশ্চেনগুলোতেও আমরা আসবো। চলে যাচ্ছি আপাতত পরবর্তী কোশ্চেনে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হলো। কামারপুকুর কোথায় অবস্থিত? আমরা জানি এটা হবে হুগলি জেলায়। অপশন নাম্বার বি।
চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পিএসসি ক্লার্কশিপের পরবর্তী কোশ্চেন ছিল 14 নম্বরের, রাজ্যগুলির মধ্যে কোনটিতে চায়ের উৎপাদন হয় না। দেখো এটা কিন্তু দেখলে খুব সোজাই একটা কোশ্চেন বলবে, কারণ আসামে হয়, ত্রিপুরাতে হয়, পশ্চিমবঙ্গেও কিন্তু চায়ের উৎপাদন হয়। হয় না কোথায়? মধ্যপ্রদেশ। তাহলে অপশন নাম্বার সি হবে এর অ্যান্সার। চলো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটাও রিসেন্ট যে পিএসসি মিসলেনিয়াস এক্সামটা হয়ে গেল সেখানেও কিন্তু দিয়েছে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? আমরা জানি তিনি হলেন সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন। 2020 সালে, তখনকার দিনে কিন্তু 2020 সালে এক্সামটা হয়েছিল এবং তখন এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে পরিগণিত হয়েছিল। 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে শহরে? এটি হচ্ছে অ্যান্সারটা ছিল টোকিও। অ্যান্সারটা ছিল টোকিও। চলো পরবর্তী কোশ্চেন। বিশ্বের উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয়? এটা হবে অপশন নাম্বার সি সৌরশক্তি। কারণ আমরা জানি জ্বালানির, জীবাশ্ম জ্বালানির ব্যবহার করলে, পেট্রোল গাড়ির ব্যবহার করলে, অরণ্য ছেদন করলে সবেতেই কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য তোমার কি বলবো, সবই বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। শুধুমাত্র সৌরশক্তি যদি আমরা ইউজ করি সেটা কিন্তু পরিবেশ বান্ধব। পরবর্তী কোশ্চেন। নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়? এটা হবে অপশন নাম্বার সি আলাস্কা। অপশন নাম্বার সি আলাস্কা, ইউএস এর অধীনে। পরের কোশ্চেন এবং ইন্টারেস্টিং কোশ্চেন। নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলে? এখানে অপশন নাম্বার বি যুক্তরাজ্য বা ইউকে হবে অ্যান্সার। হাই কমিশনার এবং হাই কমিশনার এবং হাই কমিশনার কাকে বলা হয়? দুটো দেশ, যে দেশ পাঠাচ্ছে এবং যে দেশের হয়ে যে দেশ গ্রহণ করছে, দুটো দেশই যদি যখন ব্রিটিশ কমনওয়েলথের অংশ হবে তখন সেই কান্ট্রিতে বা সেই রাজ্যে সেই কান্ট্রিতে হাই কমিশনার নিযুক্ত হয়। আর না হলে অন্য কান্ট্রিগুলোতে যে মানে ভারতীয় দূতাবাসে যারা প্রধান হিসেবে নিযুক্ত হন তাদেরকে বলা হয় অ্যাম্বাসেডর। ওকে, চলো। মামাল্লাপুরম সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অসত্য? এটা হবে অপশন নাম্বার সি। এখানে কথাকলি নৃত্যের জন্ম। এটা অ্যাকচুয়ালি মামাল্লাপুরম কোথায় অবস্থিত আমরা জানি, এটা আমার তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুতে অবস্থিত মামাল্লাপুরম। কিন্তু কথাকলির জন্ম কোথায়? আমরা জানি কথাকলির জন্ম অন্ধ্রপ্রদেশে। সেই দিক থেকে দেখতে গেলে অ্যান্সারটা কিন্তু রং হয়ে যায়। অমরকণ্টক। অমরকণ্টক শহরটি কোথায় অবস্থিত? আমরা জানি অমরকণ্টক শহরটি মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, এই অমরকণ্টক থেকে প্রবাহিত হয়েছে নর্মদা নদী। এই নর্মদা নদীর মোহনাতে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। বদ্বীপ গড়ে ওঠেনি এবং এটি অমরকণ্টক থেকেই সৃষ্টি হয়েছে। এর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। এটি আরব সাগরে গিয়ে পড়েছে। এটি আরব সাগরে গিয়ে পড়েছে। ওকে, তো এগুলো এক্সট্রা ইনফরমেশন বলে রাখলাম। চলো পরবর্তী। 1944 সালে 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে আইএনএ যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সেই জায়গাটির নাম কি? সেই জায়গাটির নাম হলো অপশন নাম্বার বি মৈরাং। চলে যাচ্ছি পরবর্তী। 23 নম্বর। নিচে উল্লেখিত বন্দরগুলির মধ্যে কোনটির অবস্থান পাকিস্তানে নয়? এটা হবে অপশন নাম্বার ডি বন্দর আব্বাস। বন্দর আব্বাস কোথায় অবস্থিত? বন্দর আব্বাস কিন্তু ইরানে অবস্থিত। ওকে, ইরানে অবস্থিত। এছাড়া করাচি, গোয়াদার, পাসনি এগুলো সবকটাই পাকিস্তানে অবস্থিত। চলে যাচ্ছি 24 নম্বর কোশ্চেন। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করেন? এটা হবে অপশন নাম্বার সি রাষ্ট্রপতি। চলে যাচ্ছি 25 নম্বর কোশ্চেন। অশনি সংকেত। অশনি সংকেত গ্রন্থের রচয়িতা কে? অশনি সংকেত গ্রন্থের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
এই কোশ্চেনটাও খুব আসে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওকে, তার পৈতৃক বাড়ি। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের থেকে আসে তার বিখ্যাত কিছু গল্প বা নাটকের মধ্যে, যেমন পদ্মা নদীর মাঝি। কার লেখা? পদ্মা নদীর মাঝি। এই ধরনের কোশ্চেন গুলো খুব আসে, তাই জন্য বুকস অ্যান্ড রাইটার এই নামগুলো পড়ে রাখতে হবে। এটাও সেই বছরের একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিল। 2019 সালের সংসদীয় নির্বাচনে প্রধানমন্ত্রী কোন নির্বাচনী কেন্দ্র থেকে এসেছেন? এটা হবে অপশন নাম্বার বি, বারাণসী। 27 নম্বর, অস্ট্রেলিয়ার রাজধানী কি? অস্ট্রেলিয়ার রাজধানী অপশন নাম্বার সি, ক্যানবেরা। আমরা জানি এখানে গ্রেট ব্যারিয়ার রিফ দেখতে পাওয়া যায়, এটা অস্ট্রেলিয়াতে অবস্থিত। এই কোশ্চেনটাও কিন্তু আসে। কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? আমরা জানি অপশন নাম্বার ডি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোনো পর্তুগিজদের কলোনি ছিল না। চলে যাচ্ছি 29 নম্বর কোশ্চেন, বহু আশা কোশ্চেন। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? আমরা জানি আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। চলে যাচ্ছি পরবর্তীতে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? অপশন নাম্বার সি, অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় কিন্তু নোবেল পুরস্কার পাননি সাহিত্যে। চলে যাচ্ছি পরবর্তীতে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে বিদেশ মন্ত্রী? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী। অপশন নাম্বার ডি। নিম্নে উল্লিখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না? এটা হবে গোবিন্দ খুরানা। অপশন নাম্বার বি। এছাড়া আমরা জানি মাদার টেরিজার জন্য তো ছিলই। সিভি রমন অনেকদিন কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়িয়েছিলেন, যিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি যিনি নোবেল পেয়েছিলেন ইকোনমিক্সে। তা শুধুমাত্র এনারও কলকাতার সাথে একটা যোগাযোগ ছিল, শুধু ছিল না হরগোবিন্দ খুরানা। 33, ইসরোর সদর দপ্তর কোথায়? ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরু। অপশন নাম্বার বি। কমনওয়েলথ গেমস কোন বছরে ভারতে অনুষ্ঠিত হয়? এটা হবে 2010 সালে ভারতে অনুষ্ঠিত হয়। চলে আসছি 35 নম্বর কোশ্চেন। 2019-এর সংসদীয় নির্বাচনে রাহুল গান্ধী যে নির্বাচন কেন্দ্র থেকে জয়লাভ করেন সেটি কি? সেটি হলো ওয়ানাদ। আমরা জানি এটি কেরালাতে অবস্থিত। এটা কেরালাতেও অবস্থিত এবং কেরালায় রিসেন্টলি আমরা দেখেছি একটা বিধ্বংসী বন্যা হয়ে গেছে। ওকে, চলো 36 নম্বর, নিম্নে উল্লেখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস হিমালয়? আমরা জানি এটার উৎস হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। এছাড়া এর আগে আমরা দেখে আসলাম নর্মদা নদী অমরকন্টক থেকে উৎপত্তি হয়েছে। এটা দামোদর ছোটনাগপুর কাবেরী তালা কাবেরী থেকে উৎপন্ন হয়েছে। শুধুমাত্র ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে হিমালয়ের চেমায়ুংদুং হিমবাহ থেকে। চলে যাচ্ছি 37-এ। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে? অপশন নাম্বার সি, 1893 খ্রিস্টাব্দে। চলে যাচ্ছি 38 নম্বর কোশ্চেনে। ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে? এটি হলো তীব্র সমালোচনা করেছে তুরস্ক। অপশন নাম্বার সি, তুরস্ক সমালোচনা করেছে। বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্টে অগ্নিকাণ্ডের জন্য সাম্প্রতিককালে কোন দেশের নাম সংবাদ শিরোনামে আসে? এটি হবে অপশন নাম্বার বি, ব্রাজিল। উসান বোল্ট। উসান বোল্ট কি ছিলেন? কোন খেলোয়াড় ছিলেন? অপশন নাম্বার এ, তিনি হলেন একজন দূরপাল্লার দৌড়বিদ। অপশন নাম্বার এ, দূরপাল্লার দৌড়বিদ। তাহলে এই 40টা কোশ্চেন কিন্তু 2019-এর সেকেন্ড শিফটে পিএসসি ক্লার্কশিপের এক্সামে এসেছিল।